একটু সেজেগুজে রেডি হয়ে নিলাম, ভাবলাম যে কোথাও একটা বেরোবো। তো কোথায় যাব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম একটু ঢেউসাগর ঘুরে আসি। যদিও আমাদের দীঘায় সাইট সিন প্রায় সবই দেখা, কিন্তু ঢেউসাগরে গিয়েছিলাম 2 বছর আগে, যখন ঢেউসাগরে কাজ হচ্ছিল, তখন পুরো কমপ্লিট হয়নি। বাট এখন শুনলাম ঢেউসাগরটা বেশ ভালোই লোকজন যায়, তো সেই জন্য আমরা একটু দেখতে গেছিলাম। তো দেখলাম অনেকটাই কাজ কমপ্লিট, তাও কিছুটা কাজ বাকিও আছে। তো গিয়ে ফার্স্টেই এই টয় ট্রেনটা দেখলাম। অনেক বাচ্চারা এই টয় ট্রেনে চড়ছে, খুব মজা করছে। তো ঢেউসাগরটা বেশ আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে, কি বলবো, মানে বেশ ভালোই লাগবে, এনজয় করতে পারবে তোমরা যদি বিকালবেলা একটু ঘুরতে যাও। আর সন্ধ্যাবেলা এটা এত ভালো লাগে, চারিদিকে পুরো আলো দিয়ে এত সুন্দর ডেকোরেশন চারিদিকে, কি বলবো। আর এই হচ্ছে একটা রাধাকৃষ্ণ, এই জলের মাঝখানে রাধাকৃষ্ণটাকে আমরা আগের বারও এসে দেখেছিলাম, কিন্তু সেটা সকালবেলা ছিল। আর বিকালে এসেছিলাম বলে লাইট দেখতে পেয়েছি। আর এখানে এই ময়ূরটা আছে, এর ভিতরে মোস্ট প্রবাবলি কোনো রেস্টুরেন্ট টাইপের কিছু আছে। আর এছাড়া এই সব জায়গায় তো ছবি তোলার অনেক জায়গা করেছে। আর দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা। ঢেউসাগরটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই। আর এখানে গিয়ে আর একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটিস যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি আগে কখনো এরকম দেখেছো? আমার তো খুব ভালো লেগেছিলো। আর এটা যখন হচ্ছিল তখন আশেপাশে সব লোক জড়ো হয়ে গিয়েছিল, যে এটা সত্যি সামনে থেকে একটা অন্যরকম, মানে তবে আমরা ঠান্ডায় বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, যদিও ঢেউসাগর রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তো এরপর আমরা সেই জগন্নাথ দেবের মন্দিরের রাস্তা ধরে আবার আমাদের হোটেলে চলে এলাম। আর হোটেলে যাওয়ার আগে একটু সি বিচটাও ঘুরে নিলাম।